যে রাতে নিভে গিয়েছিল হাজারো প্রাণের আলো। 1971 সালের 25 মার্চ বাংলার ইতিহাসে এক অন্ধকার অধ্যায়। গণহত্যার সেই কাল রাত আজও কাঁপিয়ে তোলে প্রতিটি বাঙালির হৃদয়। আজ 25 মার্চ জাতীয় গণহত্যা দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি সামরিক বাহিনী অপারেশন সার্চ লাইট নামে নিরস্ত্র বাঙালিদের ওপর চালায় ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা। গভীর রাতে ঘুমন্ত মানুষের ওপর ট্যাঙ্ক, সাজোয়া যান আর ভারী অস্ত্র নিয়ে হামলা চালানো হয় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শহরে। বিশেষ করে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স, পিলখানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চালানো হয় নির্বিচার হত্যাযজ্ঞ। শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী, পুলিশ, ইপিআর সদস্য সহ অসংখ্য নিরপরাধ মানুষ সেদিন প্রাণ হারান। পুরো দেশ মুহূর্তেই পরিণত হয় এক মৃত্যুপুরীতে। এই গণহত্যার পেছনে ছিল রাজনৈতিক প্রেক্ষাপট। 1970 সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করলেও ক্ষমতা হস্তান্তরে গড়িমসি শুরু করে পাকিস্তানি শাসক গোষ্ঠী। এর প্রতিবাদে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার বাণীতে বলেন, 25 মার্চ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর দিনগুলোর একটি। এই গণহত্যা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। তিনি তরুণ প্রজন্মকে এই ইতিহাস জানার আহ্বান জানান। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বার্তায় বলেন, 25 মার্চের হত্যাযজ্ঞ ছিল সুপরিকল্পিত। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সেই রাতেই শুরু হয় প্রতিরোধ, যা পরবর্তীতে রূপ নেয় 9 মাসের মুক্তিযুদ্ধে। 2017 সাল থেকে বাংলাদেশে 25 মার্চ গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হলেও এবছর প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। 25 মার্চ শুধু শোকের দিন নয়, এটি স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার মূল্য, ত্যাগ আর সংগ্রামের ইতিহাস। এই দিনের শিক্ষা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায় ও মানবিকতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে, এটাই প্রত্যাশা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।